জয় বজরংবলী। জয় বজরংবলী। এখন কর্ণকে হত্যা করার কথা না ভেবে আমরা কিভাবে বাঁচবো সেই কথা ভাব। আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। আমরা সত্যিটা জেনে গেছি বলে আমাদেরকেই এখন শেষ করে দিতে চাইছে। হ্যাঁ, বড় মা যে অর্জুনকে মেরেছে সে কথা আমরা সবাই জানি। আমরা যদি সেই কথাটা বাইরে সবাইকে বলে দিই, সেই ভয়ও আমাদেরও মারতে চাইবে। আমার পরিবারে এরকম ঘটছে, এইসব দেখার জন্য ভগবান আমায় জীবিত রেখেছেন। কত ভালো ভালো কাজ করেছি, জীবন কত সুন্দর ছিল। কেন ভগবান আমাদের এমন পরিস্থিতিতে রেখেছেন আমি বুঝতে পারছি না। তবুও ভগবানের উপর আমার বিশ্বাস আছে। জানি উনি আমাদের রক্ষা করবেন, যে কোনো রূপে এসে উনি আমাদের রক্ষা করবেন। হে ভগবান, দরজা খোলো। দিদি দিদি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আমার স্বামী আর মেয়েকে বের করে নিয়ে আসবো। ওদের দুজনকে আমি সব কিছু বুঝিয়ে বলবো। আমি ওদেরকে বুঝিয়ে বলে দেব যেন ওরা তোমাকেই সাপোর্ট করে। ওরা খুব ভয় পেয়ে গেছে দিদি। যাই হোক না কেন, ওরা তো আমাদেরই পরিবার, তাই না? তুমি যা বলছো সেটা ঠিক। চলো ওদের বাইরে নিয়ে আসবো। এসো না দিদি, এসো 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 দিদি, এসো। ঠাকুমা ওঠো। তোমার মেয়ের জন্য তো খুব চিন্তা দেখছি তোমার। তাহলে এদের সাথে স্টোর রুমে পড়ে থাকো, তোমাকে দরকার নেই আমার। থাকো এখানে। দিদি দিদি, দরজাটা খোলো দিদি। আমি তোমাকে এতদিন ধরে সাহায্য করে এসেছি, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। এটা কিন্তু অন্যায় দিদি। দিদি জয় হনুমান। যে ব্যক্তি অচেতন অবস্থায় আছে তাকে আমি সচেতন করতে পারি, আর যে ব্যক্তি সচেতন অবস্থায় আছে তাকে অচেতন করতে পারি। ঈশ্বরের অপার আশীর্বাদে আমার কাছে সব সম্ভব। জয় বজরংবলী।
তুমি ভালো আছো তো মা সুনেত্রা? আমি ঠিক আছি বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। সবই বজরংবলীর দয়া মা। অর্জুন, তোমার কিছু হয়নি তো? চিন্তা করো না, আমি ঠিক আছি। সেই নাগমণির জন্যই তান্ত্রিকটা আমাকে বাঁচিয়েছিল, এটাই ওদের আসল উদ্দেশ্য ছিল। তবে তাতে খুব ভালোই হয়েছে, তোমার প্রাণ ফিরে এসেছে। কর্ণও এখন এখানেই আছে। এখন কর্ণের প্রাণ নেওয়ার জন্য বড় মার প্রাণ নিতে হবে অর্জুন। একমাত্র তবেই এই গল্প শেষ হবে। কর্ণের প্রাণ আমাকে যেভাবেই হোক শেষ করতেই হবে। সুনেত্রা থামো না, সুনেত্রা। হলো, ভালো হলো তো? বৌদির নাম ধরে এত চিৎকার করলে কি হলো তাতে? ওর কথা মতো সব করেছো, আজকে তার ফল ভোগ করো। আজ শুধু তোমার জন্য পুরো পুরো পরিবার কষ্ট পাচ্ছে। ওই মহিলা কি বলে গেল শুনতে পেলে তো? আমাদের কাউকে জীবিত ছাড়বে না ও। আর তুমি দেখলে তো, তোমাকে ইউজ করে মরার জন্যই ছেড়ে গেল। আমার আর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি মরে যাবার পর নরকেও স্থান হবে না আমার। আমার গোটা পরিবারটা এত বিপদের মধ্যে ছিল, আর আমি তাদের সবাইকে কষ্টের মধ্যে ফেলে দিদির কাছে নিজেকে বাঁচাতে চলে গেলাম। দয়া করে তোমরা সবাই আমায় ক্ষমা করো। সবকিছু শেষ হওয়ার পরে এখন ক্ষমা চাওয়ার নাটক করছো? ওদের সাথে থাকলে তুই জীবিত থাকবে ভেবেছিলি বুঝি? তুই বলেছিলি না স্বামী আর তোর মেয়েকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। এবার আমিও সেই কথাটাই বলছি, স্বামী আর মেয়েকে নিয়ে তোর কিসের চিন্তা? এখন তারা ওদেরকে তোর দরকার নেই। যখন প্রয়োজন ছিল তখন তোকে ভালো করে ইউজ করে তোকে ওরা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বৌদি তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে বলে এখন তুমি ক্ষমা চাইছো। তা না হলে জানি না তুমি আমাদের কি অবস্থা করতে। হ্যাঁ ঠিক, আমি অন্যায়কে সাপোর্ট করেছি, কিন্তু আমি কখনো এটা চাইনি যে আমার পরিবারের কোনো ক্ষতি হোক। রমা দিদি আমাকে বলেছিল যে ওর কথা শুনে চললে আমার মা স্বামী সন্তানকে ছেড়ে দেবে। মানে কাজ হয়ে গেলে তুমি আমাদের ছেড়ে চলে যেতে? না না, তা নয়। আমি তো তোমাদেরকে বলেছিলাম ওদের কথা শুনতে। আমি চেষ্টা করেছি, আমি খুব চেষ্টা করেছি রমা দিদির সব কথা সব সময় মেনে চলার, কিন্তু ওদের কথা মেনে চলা বা না চলায় কিচ্ছু যায় আসে না। ওদের কাজ ফুরিয়ে গেলেই ওরা আবর্জনার মতো আমাদের ছুঁড়ে ফেলে দেয়। আমি যা করেছি খুব ভুল করেছি, একদম স্বার্থপরের মতো কাজ করেছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। এটা শুধু স্বার্থপরতা নয়, নৃশংসতা। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। এমনটা নয়। রমা দিদি আমাকে আর ডাকলে আমি আবার যাবো নাকি? আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না মা। কি বলছিস? আর তুমিও কি তাহলে? আরে 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 কি করছিস কি? আরে বস।
না সুনেত্রা, তুমি বড় মাকে হত্যা করতে পারো না। উনি আমার বড় মা, আমার মা উনি। কি বলছো কি তুমি অর্জুন? ওই মহিলা তোমার বড় মা? মা ভেবে বলছো? উনি তোমায় হত্যা করতে চেয়েছেন, আর তুমি বলছো এত কিছু করার পরও ওনাকে আমি ছেড়ে দেব? আরে বড় মা নয় ভুল করে ফেলেছে, তাহলে আমরাও ওনার মতো ভুল করব নাকি? আমার কথা শোনো সুনেত্রা, এটা করো না। না অর্জুন, আজ আমি তোমার এই কথা কিছুতেই রাখতে পারবো না, কিছুতেই না। ওনার গর্ভের মধ্যেই রয়েছে ওই রাক্ষসের প্রাণ, আর ওর প্রাণ নিতে গেলে ওনাকে মারতেই হবে। কি করলি তুই আমাকে মা? ক্ষমা করে দাও মা, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। ওঠো ঝাঁসি, কেঁদো না, তুমি কেঁদো না। ও নিজের ভুলটা এবার বুঝতে পেরেছে। আমরা সবাই রমা বৌদির আসল রূপ জেনে গেছি, আর আমরা ভুল করব না। ও এখন নিজের সাধ্য মতো আমাদের রক্ষা করার চেষ্টা করছে, ওকে ক্ষমা করে দাও। আর কেউ ভয় পেও না, কেউ আর কাঁদবে না, সবাই মিলে মোকাবিলা করব। 5 আঙুল মিলে মুষ্টি হয়, আমরা সবাই একজোট হলে শক্তি। হ্যাঁ মা, ও যে আমাদের মারার চেষ্টা করবে সেটা আমরা জানি, কিন্তু ভয় পেয়ে মরবো কেন? আমরা সবাই লড়াই করব। হ্যাঁ ঠিক বলেছো, সবাই মিলে লড়াই করব। হ্যাঁ লড়াই করব। লড়াই করব। সুনেত্রা মানব জাতির সুরক্ষার জন্য যুদ্ধ করছে। আমরা সুনেত্রাকে যদি সাহায্য করতাম, আজকে এই দিন কখনো দেখতে হতো না। সুনেত্রা খুব বড় বিপদে পড়েছে মা, আমাদের সাহায্য করতে হবে। আমরা যদি সুনেত্রাকে রক্ষা করি, তাহলে সুনেত্রা ওদের থেকে আমাদের বাঁচাতে পারবে। আমাদের এটা করতেই হবে। কিভাবে করব? বাইরে অসুর আছে, ও আমাদের দেখলেই তো শেষ করে দেবে। না না, কর্ণ এখন নাগমণির জন্য শিব মন্দিরে গেছে। তাহলে আমাদের সবাইকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। একবার যদি কর্ণের হাতে নাগমণি চলে আসে, আমরা আর কোনো কিচ্ছু করতে পারবো না। আমরা যদি সুনেত্রাকে রক্ষা করি, তাহলে সুনেত্রা ওদের থেকে আমাদের বাঁচাতে পারবে। বাইরে অসুর আছে, ও আমাদের দেখলেই তো শেষ করে দেবে। না না, কর্ণ এখন নাগমণির জন্য শিব মন্দিরে গেছে। তাহলে আমাদের সবাইকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। একবার যদি কর্ণের হাতে নাগমণি চলে আসে, আমরা আর কোনো কিচ্ছু করতে পারবো না। না সুনেত্রা, আমি তোমায় বড় মাকে হত্যা করতে দেব না। আমি ওনার ছেলে হয়ে ওনার প্রাণ নেওয়ার অনুমতি তোমাকে দিতে পারবো না। আমার মা কর্তব্য ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি। কেন এমন করছো? সে তোমার বড় মা নয়, সে অসুরের মা। ছেলের সঙ্গে মিলে অনেক খারাপ কাজ করেছে, তার জীবিত থাকাটা ঠিক না। হ্যাঁ বাবা অর্জুন, ওর বিনাশ করতেই হবে। এইটাই এর জন্য সঠিক সময়। এই অসুরের চেতনা ফিরে আসার আগে তোমাকে ওকে বিনাশ করতেই হবে। এটাই তার সঠিক সময়। মহাভারতের যুদ্ধে অর্জুনকেও এই রকম সংকটময় পরিস্থিতিতে পড়েছিল, কিন্তু কৃষ্ণ বলেছিলেন অধর্মের সমূলে বিনাশ সুনিশ্চিত।
এর মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক আসতে পারবে না। এই পৃথিবীকে রক্ষা করা এখন তোমার কর্তব্য। তুমি তোমার কর্তব্য যথাযথ পালন করো। ঠিক সেইভাবে সুনেত্রাকেও তার কর্তব্য পালন করতে দাও। কোনো সম্পর্ক, বন্ধুত্ব এর মাঝে আসতে পারে না। আমায় ক্ষমা করো অর্জুন, আমায় এই কাজ করতেই হবে। সুনেত্রা, না সুনেত্রা, সুনেত্রা! সুনেত্রা! কিন্তু আমরা এখান থেকে বের হব কি করে? আমাদের কারো কাছে কোনো তো ফোনও নেই দেখছি। আমার ফোনটাও তো তখন সবার সামনে আছাড় মেরে ভেঙে দিল। আর কি কোনো রাস্তা আছে? একটু ভেবে দেখো। যদি কোনো রাস্তা না থাকে তাহলে ভগবানই আমাদের রাস্তা দেখাবেন। সবাই ভগবানের কাছে প্রার্থনা করো। ওম নমঃ শিবায়। 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 আমার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করো ভগবান। কর্ণ সেই নাগমণিটা আদৌ পেয়েছে কিনা কে জানে। ধুর, ফোনটাও লাগছে না। কর্ণ সেই নাগমণিটা আদৌ পেয়েছে কিনা কে জানে। ধুর, ফোনটাও লাগছে না। ধুর! তোমাদের সবাইকে জীবিত রেখে ভুল করেছি, তক্ষুনি মেরে ফেলা উচিত ছিল। সেই কাজটা আমি এখন করব, তোমাদের এক্ষুনি মেরে ফেলবো। মা, বড় মা, না না বড় মা। বৌদি, আমার কথাটা শোনো। দেখো এবার আজকে তোমাদের গল্প শেষ হয়ে যাবে। এখানে তোমরা, ওইখানে সুনেত্রা।
সবাইকে একবারে শেষ করে ফেলবো। কিসের গন্ধ? এটা কেরোসিনের গন্ধ। এটা তো কেরোসিন, বড় আমাদের মেরে ফেলবে। দিদি কি করছো নাকি তুমি এসব?